মেয়েটা মাছ কিনে ভাত খায় না। মেয়েটা মনে করেন যে এই মুখটা এত এই দিক গেছে বাচ্চা 7 দিন আগে হওয়া। আমি প্যারে ধরছি, আমি কি দেবো ছাগল কর তার কাছে তো এই বাচ্চা দেওয়া ঠিক হবে না, তাই না? আর এই শিশু বাচ্চার মুখে যে আহার তুলে দিবি তার জন্য এই মনের থেকে এই দিলের থেকে দোয়া আসবি, সে ভালো থাকবি। আমি দম ফালাইতে পারি না, কাম করবো কিভাবে? আমার খুব কষ্ট হয়েছে মেয়ে ডাকলি এই মেয়েটার মুখের দিকে ছাড়া। একটা মেয়ে আমি বসত ভিটাটুকু লিখে দিচ্ছি যাতে আমার মেয়ে সুখে থাকে, তাও আমি এক নির্যাতন করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের একটা টেবিল ফ্যান, চার্জার ফ্যান লাগতো, আছে? হ্যাঁ আছে। কি কি কোম্পানিগুলো আছে? আছে নোভা আছে, ওয়ালটন আছে, সিলকন আছে। ও, কোনটা কেমন দাম? এটা কি নোভা? এটা হচ্ছে নোভা, এটার দাম হচ্ছে 3800 টাকা। 3800। আর এটা হচ্ছে ওয়ালটন, এটার দাম 6300। এটা ওয়ালটনের 6300। আর এটা হচ্ছে সিলকন, এটার দাম 4700। এগুলো কি চায়না? চায়না। শুধু ওয়ালটনটা বাংলাদেশি পণ্য, আর বাদ বাকি যে নোভা, এগুলো সবই নোভা চায়না। চায়না, অরিজিনাল চায়না। তো 6000টা একটু বেশি হয়ে যায়। তো ওই 6000-এর নিচে যে দুটো আছে, এই দুটার মধ্যে যদি নোভাটা নেওয়া হয় সেক্ষেত্রে এগুলো টেকসই কেমন বা সার্ভিস কেমন? টেকসই আছে, 1 বছরের ই পাবেন, ওয়ারেন্টি পাবেন। 1 বছরের ওয়ারেন্টি আছে। ব্যাটারির আছে এই পাবেন হচ্ছে 6 মাস ব্যাটারির গ্যারান্টি 6 মাস। এমনিতে সার্ভিস ভালো দেয় তো? সার্ভিস ভালো। বের করেন তো দেখি কেমন। আপনি সেট করে দিবেন, তাই না? আচ্ছা, এটা কত বললেন? এটা বললাম হচ্ছে 3800 টাকা। 3800 এটা? একটু কমায় টমায় রাখা যাবে না একটা গরিব মানুষকে দেওয়ার জন্য? হ্যাঁ, একবারে এই রেটে দিয়ে দেবো পাইকারি। এবার সেট করেন তাহলে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ভালোই আছে আলহামদুলিল্লাহ। তাহলে কত দেওয়া লাগবে এটা? 36 টাকা দেবো। 3600 কম হবে না? না, একবারে পাইকারি রেট। আর প্রথমে চার্জ দেওয়া লাগবে কত ঘন্টা প্রথম দিন? চার্জ এখন হচ্ছে নিয়ে যাওয়ার সারি 5 থেকে 6 ঘন্টা দেবেন চার্জ। তার হচ্ছে পর থেকেও 3-4 ঘন্টা করে চার্জ দিয়ে করলে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্যাকেট করে দেন। 3500 দিল নাকি? 200 দিলে তো হয় না, 100 দেন একবারে দেয়া লাগে পাইকারি দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে কি কি আম আছে? শুধু আমার কাছে আছে বাড়ি ফোর আর হচ্ছে আসেনি। বাড়ি ফোর আসেনি, দুইটা তো কাঁচা না, এটা একদম কড়া মিষ্টি। বাড়ি ফোর কড়া মিষ্টি। তাই কত করে এখন বাড়ি ফোর? বাড়ি ফোর 160 টাকা। 160 টাকা কেজি? যখন দাম হওয়ার সময় তখন হইলো না, এখন সে দাম হইলো না? এখনই তো সেদিন নাই, কিছুদিন আগে খালি 80 টাকা হয়েছে। তাই আর আসেনি কত? আসেনি 60 টাকা। 60 টাকা। আর আনারসের কি দাম আছে? আর আপনার জোড়া 140 টাকা। জোড়া 140? কেউ 120 রাখে না, 20 টাকা রাখা যায় না। হ্যাঁ, 130 টাকা কি নাই, 50 বেচতেছি। তাই আম কেজিতে কয়টা হচ্ছে? আপনার কেজিতে দুইটা 1.5 কেজি হচ্ছে, ছোটো সাইজ 1 কেজি হচ্ছে। দুইটা তো 1.5 কেজি আছে। হ্যাঁ, 1.5 কেজি হচ্ছে। 3টা দেন তাহলে। এটা কি পাকা না পাকবে? গাছ পাকা এগুলো। গাছ পাকা? কাঁচাও খেতে পারবেন, সেই মিষ্টি। না পাকা, এর আপনি দেন ভালো দেখে 4টা দেন। 4টে দেবো। পেয়ারা কত করে? পেয়ারা নেন 40 টাকা নেবেন। 40? জি। 4টে হয়েছে ভাই 408 টাকা। 4টা 2 কেজি কত হলো? 2 কেজি 550 গ্রাম। 4টা আমি 2 কেজি 550 গ্রাম হয়ে গেল। আচ্ছা দেন। আনারস কি 120 করে রাখা যায় না? 20 টাকা রাখা ভাই, 30 টাকা নেবেন। একদম কড়া মিষ্টি, মিষ্টি হলে খাবেন, না নিলে আসবেন, এরকম গ্যারান্টি। টক নাই তো না? না, একটু টাকাও নেই। আমি 10 টাকা মাল কোন দিচ্ছি। জায়গার আনারস এগুলো? এগুলো সব মধুপুরের। মধুপুরের? দেন। আপনাকে আমার মন মতো দিয়ে সেরে দিলাম। তাহলে কত হইলো দুটা মিলায়? তাহলে আপনি 530 টাকা। 530? আচ্ছা, এই দোকান আপনার?
ড্রাগন কত করে? ড্রাগনের সাইজ তো একবারে ছোটো দেখতেছি। এটা কি দেশি নাকি? হ্যাঁ, কত করে এটা? 180। আর বড়গুলোর দাম কম নাকি? বড় দুই রকম আছে বুঝছেন, এগুলা মিষ্টি বেশি। কয়টা কেজি হচ্ছে ড্রাগন? 6টা 7টা। তাহলে 1.5 কেজি দাও, কম একটু কমায় রাখা উচিত তো। একটু টমাটোমাই দাও। ভালো দেখে দিয়ে হ্যাঁ। আর ইয়ে কত এই যে বেদানা? 550 টাকা। 550 এখন। আপেল এটা কত? এটা 400 টাকা, ওটা 300 টাকা। এটা 300, এটা 400, এগুলো আছে 360 টাকা। আর এটা 360। খেতে মিষ্টি হবে কোনটা? মিষ্টি হবে কোনটা? এটা আপেল 1 কেজি। এটা কি আম? 80। আঙ্গুর হচ্ছে 1/2 কেজি। ভালো দেখে। আর বেদানা এই সাইজই আছে নাকি? মিষ্টি হবে তো? দুইটা দাও বেদানা। না তাহলে কত আসলো বিল? 1145 টাকা। আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম সেই সুফিয়ানের বাড়িতে, যার মেয়ে কম বয়সে ডিভোর্স হয়ে এই বাসায় পড়ে আছে, তার ঘাড়ে পড়ে আছে। তো খুবই অভাবের সংসার, দুধ কিনতে পারতেছে না। তো গত ভিডিওতে আপনারা সবই শুনেছেন, আজকে কিছু বাজার করে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। কি খবর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এটা কি এটা একটা ফ্যান বানাচ্ছেন? মোবাইল ব্যাটারি দিয়ে বানাইছে। ও তাই, ওর গরম ধরে তাই? হ্যাঁ গরম। তো আপনাদের তো আর সমস্যা হবে না, গরম যাতে না ধরে, এজন্য তো একজন ফ্যান কেনার টাকা দিয়েছে, আমরা ফ্যান কিনে নিয়ে আসছি। বের করেন। তো আপনাদের ভিডিও দেখার সাথে সাথেই একজন সহৃদয়বান মানুষ, উনি এই টাকাটা পাঠিয়ে দিয়েছেন। তো এই ফ্যানটা আমরা কিনে নিয়ে আসলাম, যাতে ওর এটা হচ্ছে চার্জে চলবে, ঠিক আছে? যাতে ওই বাবুটার হচ্ছে কারেন্ট না থাকলে কারেন্ট না থাকলেও কোনো সমস্যা না হয়। আল্লাহ তার ভালো করুক। সেই এই যে। সুন্দর ফ্যান হয়েছে বাবা, আল্লাহ তার ভালো করুক। তাহলে কেমন লাগতেছে বলেন এখন? তো ভালো ভালো। এই ফ্যানটার জন্য কতদিন ওয়েট করতেছিলেন? 6 মাস। 6 মাস 6 মাস। 6 মাস। এরকম একটা ফ্যান কেনার সামর্থ্য হয় নাই, সমর্থন নাই। ওর বাবাও দেয় নাই। ওর না বাবা না না, দেন একটা ফ্যান কতই চাইছি, গালাগালি পারছে, ফ্যান দেয় নাই। তো যাক, আমরা দিতে পারলাম, এটা আল্লাহর কাছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তার জন্য খুব আদায় খুশি আমরা তো? করছি, হ্যাঁ খুশি হয়েছে। হ্যাঁ? আল্লাহর কাছে যারা আমাকে এই ফ্যানটা আমার বাবুর জন্য দিয়েছে, তাদের জন্য আমি অনেক শুকরিয়া করি, আল্লাহ দোয়া করি ভালো থাকুক। তো শুধু ফ্যান না, আপনার জন্য আরো কিছু নিয়ে আসা হয়েছে, আমরা এটাকে দেখাই। এটা হলো বড় মাছ নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। আর কি রান্না করছিলেন দুপুরে? মৌলবী কচুর পাতা ভর্তা করা হয়েছিল আর পেঁপে ভাজি করছিলাম। তাই অন্য কোনো ছিল না? মাছ বা এরকম অন্য কোনো তরকারি ছিল না? তো এই যে একটা বড় মাছ নিয়ে আসা হয়েছে। তো এই ধরনের মাছ কেনার সামর্থ্য মানে আপনারা নেই, তাই তো? সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ তার এক বান্দির টাকা দিয়ে এটা করালেন। আরো কিছু নিয়ে আসছি। আর এই বাচ্চা এখন কি, বাচ্চা তো মায়ের দুধের পাশাপাশি অন্য একটা দুধ খাওয়া লাগে, কোটার না? হ্যাঁ সেটা কেনার টাকাও তো এভাবে হয় না। তো আমরা যে 1 কোটা দুধও নিয়ে আসছি। হ্যাঁ ইনশাআল্লাহ। এর 1 কোটা দুধ কতদিন যায়? 1 মাস। 1 মাস। 1 মাস যায়। 1 মাস। 1 মাস। তাই বাচ্চারা খুশি। হ্যাঁ, আর যে আনারস আছে, হ্যাঁ, যেহেতু আপনার বিশেষ করে এর তো মানে খুবই পুষ্টির অভাব হয়ে গেছে। এগলেশিয়া হচ্ছে যখন বাচ্চা হওয়ার সময় তো অনেক ভালো ভালো খেতে বলে ডাক্তাররা, তো তখন তো খেতে পারে নাই। তো এখন এই যে এই ধরনের একটু ফলমূল ওকে খাওয়াতে হবে নিয়মিত, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো আমরা এই যে আনারস কিনে নিয়ে আসছি, এখানে আম আছে, হ্যাঁ, তারপরে এখানে আঙ্গুর আছে, হ্যাঁ, হচ্ছে কিছু বেদেনা, তারপরে এখানে যে ড্রাগন ফলটা আছে, এটা রক্ত হয়, এটাই হ্যাঁ, খাবে। এই যে ড্রাগন ফলটা আছে, এটা নিয়মিত খেতে হবে, ঠিক আছে? এটা ডাক্তার বলছে। ধরেন এখানে আপেল আছে, আর রাখেন এই যে আপেল। আল্লাহ যে দিয়েছে তাহলে ভালো হয়। এই যে এতগুলা জিনিস হঠাৎ করেই পেলেন, কেমন লাগতেছে বলেন তো? ভালো লাগতেছে, ভালো লাগতেছে, তার ভালো লাগতেছে। আল্লাহ তাক ভালো করুক, রাখুক আল্লাহ। আল্লাহ তাক সুখে রাখুক। হ্যাঁ, কারণ এই বাচ্চাটার গরমের কষ্ট দূর হলো, ওর খাবারের টেনশনও দূর হলো, পাশাপাশি আপনার এই মেয়েটা একটু ভালো খেতে পারবে, শরীরে যে অভাবগুলো হয়ে গেছে পুষ্টি, সে চাহিদাগুলো পূরণ হবে এখন, তাই না? সবই আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হলো। আল্লাহ ভালো করুক। আর আপনারা যেটা চাচ্ছিলেন যে একটা গরুর ব্যবস্থা, সেটাও আশা করি হবে, সেই কথাবার্তা চলতেছে ইনশাআল্লাহ। আল্লাহ নামাজ নিয়মিত পড়েন, আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ হবে। আল্লাহ ভরসা। ইনশাল্লাহ। আপনি খুশি তো? হ্যাঁ আমি খুশি। তো শুধু এই বাজারগুলাই না, আমরা হচ্ছে এই বাজারগুলো করার পরেও বেশ কিছু টাকা বেঁচে গিয়েছে, ক্যাশ টাকা।
কতটা কাছে দেখান তো একটু। আসো আসো তো বৃষ্টি চলে আসলো বিকাল টাইম, তারপর প্রচণ্ড মেঘ লেগে বৃষ্টি চলে আসলো। 4000 টাকা আছে, হ্যাঁ 4000 টাকা আছে। তো আপনাকে 4000 টাকা ক্যাশ টাকা দেওয়া হলো। হ্যাঁ যে আপনাদের এই যে হুট করে একটা ব্যবস্থা হয়ে গেল আপনাদের, আমরা তো আপনাদের জন্য কাঁচা বাজারও করে আনতে চাইছিলাম, পাশাপাশি চাল 1 বস্তা কিনে আনতে চাইছিলাম, ডাল তেল, কিন্তু আপনাদের এখানকার রাস্তাটা খুবই খারাপ। ভ্যানে আসতে রাস্তা গেলে এমনিতে দেখলাম আকাশে অনেক মেঘ লাগছে, যদি ভ্যানে আসতে যেতাম তাহলে অনেক দেরি হয়ে যেত, তাই না? আচ্ছা কিনে এই জন্য নিব, এই ক্যাশ টাকা দিয়ে গেলাম। কিনে নিব। তো হচ্ছে আপনাদের জন্য আমেরিকা থেকে মাসুদ আপা, উনি 9600 টাকা দিয়েছেন। এই ফ্যান কিনে দিতে বলছিলেন, সব ধরনের বাজার আর বাচ্চা দুধ কিনে বলছিলেন। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাসুদ আফাক আল্লাহ ভালো রাখুক, আল্লাহ তাক ভালো রাখুক। আল্লাহ আমার লাতির দিকে চাইছে, আল্লাহ তার মঙ্গল করুক, আল্লাহ তাক সুখে রাখুক, শান্তিতে রাখুক। ওনার টাকা থেকে বাজারগুলো করে আনা হলো। পাশাপাশি চট্টগ্রাম থেকে একজন ভাই, উনি 1000 টাকা দিয়েছেন। এই দুজন মিলে 10,600 টাকা পাঠিয়েছিলেন। সেই টাকার মধ্যে থেকে ফ্যান কেনা হলো, কিছু বাজার, মাছ আর দুধ, এটা কেনার পরে আপনার হাতে ক্যাশ টাকা দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ তা আপনি তো সবই শুনলেন, কেমন লাগতেছে বলেন তো? যারা দান করেছে আল্লাহ তাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি অনেক খুশি হয়েছে এই জিনিস কটা পায়া। আল্লাহ তুমি তারে শান্তিতে রাখো। মেয়ে বাবুটা নিয়ে খুবই কষ্ট, পুষ্টিহীনতা, খাওয়া মাছ তরকারি তো পাই নাই, স্বামীর বাড়ি থাকতেও পাই নাই। তো যার জন্যে পাইছে এই মেয়ে তার ভালো করুক, তার জন্যে দোয়া করি, 2 হাত তুলি দোয়া করি তার জন্য সব সময়। এই মেয়ে নামাজ পড়বে, এই ফুলের মতো মেয়ে নামাজ পড়ে তার জন্য দোয়া করবি, তার জন্য ভালো হয়। এই মাসুম বাচ্চার মুখে যে দুধ তুলি দিচ্ছে, যে খাবার তুলি দিচ্ছে, তার জন্য ভালো হয়। সেটাই আমরা চেষ্টা করলাম। আর আপনাদের চেষ্টায় আপনারও যেন ভালো হয় দোয়া করি, আপনার জন্য মঙ্গল কামনা করি। আল্লাহ আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে ভালো করুক, আল্লাহ আপনাকে সুখে শান্তিতে রাখুক। আল্লাহর কাছে দোয়া করি, আমার এই অবুজ বাচ্চার দিকে যে চাইছে, আল্লাহ তুমি তার দিকে চাইও। আল্লাহ মনের থেকে বলতেছি, আল্লাহ আমি মনের থেকে দোয়া করি, আল্লাহ তুমি তাক সুখে শান্তিতে রাখো। আল্লাহ তার 2 হাত ভরে আল্লাহ কামাই কাজে দাও। এরকম যদি বৃষ্টি হয় একটা না, তাহলে উঠানে পানি জমে যায় না? ওখানে পানি জমে রান্দার ঘরটা পড়ে যাবি কখন, রান্দার জায়গাটা আমার খুবই উঠানে খারাপ। পানি জমে গেলে তখন কিভাবে চলেন? ওই কলে পার পানি জমে যায়। খুবই মানে তাহলে অপরিষ্কার পরিবেশে থাকতে তো অসুস্থ হয়ে যায় বাচ্চা। পানি ফুটায় এই বাচ্চার জন্য, পানি কি করে ফুটাই, এই কলের উপরে পানি উঠে যায়, তখন ওই পানি ফুটায়া এই বাচ্চা খাওয়াই, দুধ বানায়। হ্যাঁ বাচ্চাকে সাবধানে রাখবেন, এখানে পুকুর আছে, তারপর এখানে পরিবেশটা ভালো না, সাবধানে রাখবেন, নাহলে অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে? আচ্ছা আর আজকে তো যা দিয়ে গেলাম, এর মধ্যে থেকে আপনাদের 1 মাসের খাবারের টেনশন আর থাকলো না। ঠিক আছে? 1 মাস আমরা আল্লাহ করেন। আমরা হচ্ছে যেটা চাইছিলেন আর কি, হ্যাঁ যে গরুর আপনার কথাবার্তা চলতেছে, আল্লাহ যদি চান হবে অবশ্যই। আল্লাহ ভরসা, ঠিক আছে? আল্লাহ দিক, তার মনের হোক দিবি। তখন আল্লাহ শুকরিয়া আদায় করবেন বেশি বেশি, তাহলে আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। তার কামাই রুজি বরকত হোক। এই মেয়ে ফুলের মতো, এই মেয়ের জন্য যে 1 টাকা দান করবি, তার বহুত কামাই রুজি বরকত হবে। আল্লাহ যদি দেয়। আমার এই মেয়েটা অসুস্থ, আমরা বিধি ভুল করেছিলাম, আল্লাহ তার মুখের দিক 10 জন জেনে চায়, তেটা মেয়েটা বাঁচতে পারবি। ছাগল টুকলি তার মুখে যে আহার দিছে, তার জন্য আরো দোয়া করি। ঠিক আছে, আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আল্লাহ ভালো রাখুক।